আসসালামু আলাইকুম বন্ধুরা, লাবণ্য হোম কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজ একটি মজার শাক রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। এটি হলো কলই শাক। আর এই কলই শাক শীতের সময় পাওয়া যায়। আর এই শাকটা খেতে কিন্তু অনেক মজা, তবে রান্নার পদ্ধতি জানতে হবে। সবাই কিন্তু এই শাকটা রান্নার পদ্ধতি জানে না, তাই আজ আমি আপনাদের এই শাকটা কিভাবে রান্না করতে হয় সেটাই শিখিয়ে দেব। আমরা বাজার থেকে কলই শাকটা কিনে নিয়ে এসেছি, তবে কলই শাকটা অনেক বড় বড় আকারে দেওয়া থাকে। এইখান থেকে কলই শাকের যতটুকু অংশ নরম আছে ততটুকু অংশই আমরা বেছে নিয়ে নিব। আর ততটুকু বেছে নিয়ে শক্ত যতটুকু থাকবে সেটা কিন্তু ফেলে দিতে হবে। আমি কিন্তু কলই শাকটা বেছে নিচ্ছি, এক হাতে মোবাইল ধরেছি তাই এক হাত দিয়ে বেছে দেখিয়ে দিচ্ছি। এই যে পাশে আমার শাশুড়িও বাচ্ছে। আর কলই শাকটা খুব সুন্দর করে বেছে, বাছার আগে কিন্তু আমি কলই শাকটা খুব সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছিলাম। বেছে পরিষ্কার করে এখন আমি চিকন করে বটি দিয়ে কেটে নিচ্ছি। আমি ঠিক যেভাবে কেটে নিচ্ছি ঠিক এইভাবে খুব চিকন মিহি করে কেটে নিতে হবে। কলই শাকটা ধুয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে তারপর কলই শাকটা একদম মিহি কুচি করে কেটে নিতে হবে। এই কলই শাকে পানি থাকলে এই কলই শাক রান্না কিন্তু ভালো হবে না, তাই পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। আর কলই শাকটা কাটা হয়ে গেলে এর সাথে সামান্য কিছু পরিমাণ আদা কুচি করে দিয়েছি, আর সাথে দিয়েছি কাঁচা মরিচ কুচি করে, আর সাথে কিছু পেঁয়াজ কলি কুচি করে দিয়ে আমার সবগুলো কলই শাক কাটা হয়ে গিয়েছে। এবার আমি রান্না করতে চলে এসেছি। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে এর উপরে আমি কিছু শুকনো মরিচ দিয়ে সাথে কিছু রসুন নিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ, সয়াবিন তেল 3 টেবিল চামচ পরিমাণে দিয়ে এখানে আমি শুকনো মরিচ দিয়েছি 4টি, আর রসুন কুচি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে, আর পেঁয়াজ কুচি দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে। পেঁয়াজ রসুনগুলো একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না এটা ব্রাউন কালার হয়ে আসছে। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এবার এর উপরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কলই শাকটা। এই কলই শাকটা আমি যতক্ষণ রান্না করব চুলার আঁচটা কিন্তু একদম হাই হিটে রেখে রান্না করতে হবে। চুলার আঁচটা কমিয়ে রান্না করলে কলই শাকটা লাল হয়ে যাবে, আর এটা দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। নাড়াচাড়া করে কলই শাকের সাথে আর পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে নাড়াচাড়া করতে করতেই কলই শাকটা একটু সফট হয়ে যাবে আর হালকা একটু পানি ছাড়তে পারে, তবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে চুলার আঁচটা বাড়িয়ে এই শাকটা খুব দ্রুত রান্না করে নামিয়ে নিতে হবে, যাতে কলই শাকের কালারটা সবুজই থাকে, লাল হয়ে না যায়। আর পরিমাণ মতো এর উপরে আমি লবণটা দিয়ে দিলাম। লবণ দেওয়ার সাথে সাথে আবার নাড়াচাড়া করে নিব। আর এইভাবেই নাড়াচাড়া করতে করতে আমার কলই শাকটা একদম সবুজ থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। যখন দেখবেন যে কলই শাক থেকে পানিটা শুকিয়ে গিয়েছে, নিচে হালকা একটু শুকনো শুকনো হয়ে গিয়েছে, তখন বুঝতে পারবেন যে আপনার কলই শাকটা রান্না হয়ে গিয়েছে। আমার কিন্তু প্রায় কলই শাকটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি কলই শাকটাকে নামিয়ে নিব। এই যে আমার কলই শাকটা কিন্তু আমি চুলা থেকে নামিয়ে একটি প্লেটে নিয়েছি। আরেকটি কথা হলো, কলই শাকটা চুলা থেকে নামিয়ে একটি প্লেটে ঢেলে সাথে সাথে একদম একটু মেলে দিতে হবে, ভুড়িয়ে রাখা যাবে না। মেলে না দিলে যদি আমরা এই কলই শাকটাকে ভুড়িয়ে রাখি তবে কলই শাকটা কিন্তু লাল হয়ে যাবে। তাই একটু মেলে একদম হালকা বাতাসে রেখে কলই শাকটাকে ঠান্ডা করে নিতে হবে, তবে কলই শাকটা কালারটা খুব সুন্দর সবুজ থাকবে আর খেতেও ভালো লাগবে। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার এই ভিডিওর নিচে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টস করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।